হয়েছে? হ্যাঁ, এই তো হয়ে গেছে। আমার ক্যালকুলেটরে ঢুকাইছো? হ্যাঁ, সম্পূর্ণ ঢুকেছে। দাও, তাড়াতাড়ি দাও। এই আহা, সবসময় শুধু ব্যবসা নিয়ে থাকবে, আমাকে তো তুমি ঠিক মতো সময় দিচ্ছ না। শোনো, এদিকে আসো। তোমাকে আমি সময় দেব, কিন্তু আগে ব্যবসাকে সময় দিতে হবে। আর ব্যবসা না করলে আমাদের চলবে কি করে? এত টাকা পয়সা আমার লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে। বাবা, হ্যাঁ, শুধু আমারই লাগবে, তোমাকে আমার দরকার নেই না? এত সুন্দর একটা বউকে ঘরে রেখে আমি যখন অফিসে যাই, তখন তো আমারও তো মনটা কাঁদে যে আমার বউটাকে ঘরের ভিতরে রেখে আসছি। হয়েছে, আর আলু পাম দিতে হবে না, তোমার সময় হয়ে যাচ্ছে। কি বললে? আলু পাম? শোনো, তুমি আমার সাথে সাবধানে কথা বলো। আমি তোমাকে ভালোবাসি না? দেখো, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি আমার লক্ষ্মীটি। সে তো আমি জানি, হ্যাঁ, তুমি আমাকে অনেক ভালোবাসো, এই জন্য তো তোমাকে ছাড়তে ইচ্ছা করে না, ব্যবসা বাণিজ্য কিছুই করতে দিতে ইচ্ছে করে না, তারপরে তো দিতে হবে, কি করব। হয়েছে, বাকিটুক বাসায় এসে শুনবো, এখন আমার টাইম হয়ে যাচ্ছে। এই তাড়াতাড়ি আসবে কিন্তু। অবশ্যই। তুমি তো জানো, তুমি যতক্ষণ পর্যন্ত বাসা না আসবে ততক্ষণ পর্যন্ত আমার একদম ভালো লাগবে না। আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। এই শোনো, ব্যাগটা কই আমার? ওই তো জবটা তো ব্যাপারটা দাও। এই না ধরো, হ্যাঁ। দোকান বন্ধ করে সোজা কিন্তু বাসা চলে আসবা, কোথাও কিন্তু সময় নষ্ট করবা না। এত সুন্দর একটা বউ ঘরে রেখে বাইরে সময় কাটাবো? অতটা বোকা আমি নয়। আচ্ছা, ঠিক আছে, আসি। হ্যাঁ, আচ্ছা। দেখে শুনে যেই কিন্তু। কি যে পাগল করলো আমাকে, ওনাকে ছাড়া একাকে বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না, তারপরে কি করব, থাকতে তো হবে। আরে, আপনি এখানে কেন? আসলাম, আসতে বাধ্য হলাম। বাধ্য হয়েছেন কেন, কি হয়েছে? ও মানে ই করছে, আপনি জসিম সাহেবের স্ত্রী না? হুম, আপনি কি জানেন আপনার স্বামী কি কাজ করে? জানি, ব্যবসা করে। ব্যবসা করে? জি। কি ব্যবসা করে সেটা জানেন? চালের ব্যবসা করে। চাল, ডাল, আটা, চিনি এগুলোই জানেন, আসল খবর জানেন না। আপনার স্বামী একজন স্মাগলার। কি? অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না। আমার স্বামীকে আমি চিনি, উনি আমাকে প্রচুর ভালোবাসে, এরকমটা করতেই পারে না। আপনি মনে হয় ভুল করছেন। হ্যাঁ, আপনার কথা ভুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হচ্ছে। আপনার স্বামী এখন কোথায়? আমার স্বামী ব্যবসায় দোকানে বসে আছে। আপনার স্বামী ব্যবসায় না, আপনার স্বামীকে আমরা আটক করেছি এবং কি হাতে নাতে ধরেছি আপনার স্বামীকে। সে এখন থানা হাজতে আছে, আমরা ওনাকে লকআপে রেখে তারপর আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। কি? হ্যাঁ, আমি বিশ্বাস করছি না। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আপনার স্বামীকে তাহলে ফোন দিয়ে দেখেন। ঠিক আছে। বিশ্বাস যখন আপনার হচ্ছেই না। বন্ধ আছে, পছন্দের সব গান আপনার পলিসি শোনান। বিশ্বাস হলো? সার্ভিসটি চালু করতে যান। এখন বিশ্বাস হলো তো? আপনার স্বামী এবং আপনার স্বামীর মোবাইল দুটোই থানা হাজতে আছে। হ্যাঁ, বিশ্বাস হলো, কিন্তু স্যার এখন আমি কি করব? আমাকে একটা উপায় বলে দেন প্লিজ, যেভাবে হোক আমার স্বামীকে একটু ছেড়ে দেন। না না, এভাবে তো ছাড়া যাবে না। আপনার স্বামীকে আমরা আগামীকাল সকালে কোর্টে বা সুপুর্দ করবো। স্যার
প্লিজ এটা করবেন না। ভাইয়া, একটা হ্যাঁ একটু দয়া করেন স্যার। শোনেন শোনেন, আসলে দয়া দক্ষিণা দেখালে তো হবে না, মুখের কথা তো আর চিরা ভেজে না, তাই না? আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই মুহূর্তে আপনি যে কোনোভাবে আমাকে 5 লাখ টাকা ম্যানেজ করে দেন, তারপর দেখি আমি স্যারের সাথে কথা বলে একটা ব্যবস্থা করতে পারি কিনা। 5 লাখ টাকা? হ্যাঁ। স্যার আমি 5 লাখ টাকা কোথায় পাবো? আর টাকা পয়সা যা থাকে সেটা তো আমার স্বামীর কাছে থাকে, উনি ব্যবসা করে, ওনার কাছে জমা থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি ওনাকে আজকে না হয় কোর্টে, আজকে তো রাতে তো হবে না, কালকে সকালে কোর্টে হাজিরা দিতে হবে কেন। স্যার প্লিজ স্যার এটা করবেন না। আসলে আমার না কিছু সোনার গহনা আছে, তাতে হবে না স্যার? হ্যাঁ, আসলে টাকার কাজ তো গহনায় হয় না, তারপরে দেখি যদি আপনি কিছু গহনা দিতে পারেন, 5 লাখ টাকা পরিমাণ গহনা দিলে অসুবিধা নেই, চলবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি গহনাগুলো নিয়ে আসছি। ঠিক আছে, যান। এই নেন স্যার। এখানে কত 2-3 লাখ টাকা হতে পারে, এতে তো হবে না। আসলে স্যার আমার কাছে এটাই ছিল, আমার কাছে আর কোনো গহনা নাই, আপনি এটা দিয়ে একটু মিটমাট করেন না স্যার? না না না, হবে না, এইগুলো তো হবে না, আমি বাকি 2 লাখ টাকা কোথায় পাবো? স্যার জিনিসটা বুঝতেছেন এখন, আপনি এক কাজ করেন, আপনার এই জিনিস আপনার কাছেই রাখেন, আমার কাজ আমাকে করতে দেন। প্লিজ স্যার না না এমনটা করবেন না স্যার, আপনি একটা উপায় বের করুন না স্যার, আমি এখন কি করব? আমার কাছে তো এইটুকুই ছিল, আর তো নাই। হ্যাঁ, আপনি বুঝতেছেন না কেন? এইটুক দিয়ে হবে না, এতে তো কিছু হচ্ছে না, অর্ধেকই তো হচ্ছে না, এতে পানি গরম হবে? কি বলেন না বলেন? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি গেলাম। স্যার 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 প্লিজ স্যার যাবেন না স্যার, স্যার একটু শোনেন স্যার, আমার হাতে দিলেন কেন স্যার? এটা আপনার কাছে রাখেন না, এটাতে একটা ব্যবস্থা করেন না প্লিজ স্যার। হ্যাঁ, আপনি জিনিসটা বুঝতেছেন না কেন? এখানে সর্বোচ্চ 2-2.5 লাখ টাকা বা সর্বোচ্চ 3 লাখ টাকা হতে পারে, ঈদে হবে না তো, টাকা তো আরো লাগবে। স্যার আসলে আমার কাছে যতটুকু ছিল এতটুকু গহনা ছিল, আমার কাছে তো ওরকম টাকা পয়সা নাই, একটা উপায় বাইর করেন না স্যার, এখন আমি কি করব? হ্যাঁ, এই গহনায় কিছু হবে না, আপনি বুঝতেছেন না ব্যাপারটা। আমার 5 লাখ টাকা বলছি, 5 লাখ টাকার কম আমি নিতে পারবো না। স্যার আপনি আমার ব্যাপারটা একটু দেখেন না স্যার, প্লিজ স্যার, আমার আসলে ওরকম আর গহনা নেই, টাকাও নেই, কেন এখন আমি কি করব বলেন? আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনি নিজেই তো 10 লাখ টাকার সমান, বুঝতেছেন না? নিজে 10 লাখ টাকা সমান? আসলে স্যার আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আপনি যদি ইশারা না বুঝেন, আপনি তো মোটামুটি পারেন জিনিসটা, আপনি তো একটা টাকার মেশিন, বুঝেন না কেন? ঠিক স্যার, আপনি এত খারাপ, আপনি আপনি একটা লম্পট, আপনি সরলতা সুযোগ দিয়ে আমাকে এই প্রস্তাব দিচ্ছেন? না, আমি আপনার কথা শুনবো না, যান এখনই বেরিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, আপনার স্বামী তাহলে জেলে পচুক। স্যার 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 Please, আবার স্যার। কি? না এমনটা করবেন না স্যার, একটু দয়া করুন স্যার। তাহলে আপনি আমার কাছে কি রাজি এখন? হুম। তাহলে আর কি, তাহলে দেরি করে সময় নষ্ট করে লাভ কি? চলেন যাই। আমার হাজবেন্ডকে তো ছেড়ে দিবেন তো? ছেড়ে দিব মানে? এখন বাজে 11টা, বেলা 2টার ভিতরে চলে আসবে, দেখেন বাসায় তাড়াতাড়ি চলে আসবে আজকে, আরো চিন্তা করবেন না। আচ্ছা আসলে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটাই করে নিই।
স্যার, এবার আমার হাজবেন্ডকে ছেড়ে দিবেন তো? ছেড়ে দেবো মানে? আলবাদ ছেড়ে দেবো, আপনি চিন্তাই করবেন না। কি ব্যাপার স্যার, আপনি গহনা নিচ্ছেন কেন? আপনার সাথে তো 5 লাখ টাকা চুক্তি ছিল, আমি তো আপনাকে চুকে দিয়েছি। আপনি যেটা দিয়েছেন ওটাতে তো আপনি আমাকে নয় ম্যানেজ করলেন, আমার উপরে আরো স্যার আছে না, তাদেরকে ম্যানেজ করতে হবে না? তাদেরকে এই দিয়ে ম্যানেজ করে নেব। আপনার স্বামী চলে আসবে। হ্যাঁ, ভালো ঠিক থাকবেন। আছে। যাক, অনেক কষ্টে পুলিশটাকে ম্যানেজ করলাম, এখন ভালোই ভালো আমার স্বামীটা ফিরে যেন আসে। শেষ পর্যন্ত উনি আমাকে ঠকালো, এই ধরনের কাজ করতেছে। আমার গহনা, আমার সব কিছু তো নিয়ে গেল। এখন উনি আসে কি আসে না, আমার তো এখন ভয় লাগছে। পুলিশকে ছেড়ে দেবে ওনাকে? লাবণী, তুমি আইছো? হ্যাঁ আমি আসছি, কিন্তু তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তার আগে বলো, তুমি কিসের ব্যবসা করো? আরে বাবারে, তুমি কাঁদছো কেন এটা জিজ্ঞেস করছি। আর ব্যবসার সাথে তোমার কি কি হয়েছে তোমার, বলো তো। আর তুমি জানো না আমি চালের ব্যবসা করি? এটা মিথ্যে কথা, তুমি লুকানোর চেষ্টা করবা না। দেখো, আমি সব জেনে গেছি। আগে বলো, তুমি কিসের ব্যবসা করো? তুমি মাদকের ব্যবসা করো না? ছি 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 ছি, তুমি এগুলো কি বলছো? আমি ঠিকই বলছি। আমি মাদকের ব্যবসা করতে যাবো কেন? আমি এইগুলোর নাম আমার কখনো মাথায় আসে নাই। কি বলতেছো তুমি আজে বাজে কথা? দেখো, একদম মিথ্যে কথা বলবে না। তুমি এখন থানা থেকে এসেছো না? তোমাকে পুলিশ ধরে নিয়ে গেছিল না? থানায়? পুলিশ? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তোমার কি মাথাটা কি নষ্ট হয়েছে একবার? একদম না, আমার মাথা নষ্ট হয়নি, মাথা নষ্ট হয়েছে তোমার। আচ্ছা, তুমি কেন আমাকে ঠকাচ্ছ? হ্যাঁ, আচ্ছা তোমাকে ঠকানো কি হলো? কি দিয়ে ঠকালাম তোমাকে? আমি কি বলতে চাও তুমি? এই এই তোমাকে পুলিশ সার্চ করেছিল না? তোমার ফোনটা নিয়ে গিয়েছিল না? তোমাকে তো আমি ফোন করেছিলাম, তোমার ফোনটা বন্ধ ছিল, তাই না? পুলিশ তোমাকে ধরে রেখেছে প্রায় না হলো তো 3-4 ঘন্টা হয়েছে। আমাকে এসে খবর দিয়েছে। কে দিয়েছে তোমাকে খবর? পুলিশটার নাম, হ্যাঁ, রানা। রানা খবর দিয়েছে। তুমি কি ভেবেছো কিচ্ছু জানি না আমি? হ্যাঁ, সব জেনে গেছি। আমার কাছে লুকানো একদম চেষ্টা করবে না। রানা আমাকে বলেছে তোমাকে ধরে নিয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি আমার কথা শোনো। আমি কখনো পুলিশ থানায় যাইনি, পুলিশও আমাকে ধরেনি। আমি ডাইরেক্ট অফিস থেকে আমার কাজের গদির থেকে এখন আমি আসছি এখানে। আমি কোনো থানায় যাইনি। কি বলছো তুমি এগুলো? আর আমার ফোনের কথা বলছো না? ফোনটা চার্জ ছিল না, ওটা চার্জে দিয়ে রেখেছিলাম। এই তো। কি? তোমার ফোনে চার্জ ছিল না, তাই চার্জে দিয়ে রেখেছিলাম? হ্যাঁ। কিন্তু রানা আয়সা বললো তোমাকে ধরে নিয়ে গেছে, 5 লক্ষ টাকা লাগবে। আমি তো একেবারে হাই হতাশ হয়ে গেলাম। পরে আমি এতগুলো টাকা হঠাৎ করে কোথায় পাবো? আর টাকা না দিতে পারলে তো তোমাকে ছাড়বেই না। তাড়াহুড়া করে আলমারি গেট খুলে আমি গহনাগুলো আছে না তুমি আমাকে দিয়েছিলা, সেই সোনার গহনাগুলো আমি দিয়ে দিয়েছি। বাহ, তুমি আমার মাথায় ধরতেছে না। তোমার হয়েছে নাকি? আর পুলিশে এই কাজটা করবে? এটা পুলিশে কেন করতে যাবে? এটা তোমার বিশ্বাস হচ্ছে না? জানো, শুধু সোনার গহনা না, তাতে বলে হবে না 5 লক্ষ টাকা। আমাকে বললো। আপনি জিনিসটা বুঝতেছেন না কেন? এখানে সর্বোচ্চ 2-2.5 লাখ টাকা বা সর্বোচ্চ 3 লাখ টাকা হতে পারে। ইদি হবে না তো, টাকা তো আরো লাগবে। স্যার, আসলে আমার কাছে যতটুকু ছিল এতটুকু গহনা ছিল, আমার কাছে তো ওরকম টাকা পয়সা নাই। একটা উপায় বাইর করে না স্যার, এখন আমি কি করবো? এই গহনায় কিছু হবে না। আপনি বুঝতেছেন না ব্যাপারটা। আমার 5 লাখ টাকা বলছি, 5 লাখ টাকার কম আমি নিতে পারবো না। স্যার, আপনি আমার ব্যাপারটা একটু দেখেন না স্যার, প্লিজ স্যার। আমার আসলে ওরকম আর গহনা নেই, টাকাও নেই। এখন আমি কি করবো বলেন? আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনি নিজেই তো 10 লাখ টাকার সমান, বুঝতেছেন না? নিজে 10 লাখ টাকা সমান?
আসলে স্যার আমি বুঝতে পারিনি। আহা, আপনি যদি ইশারা না বুঝেন, আপনি তো মোটামুটি পারেন জিনিসটা। আপনি তো একটু টাকার বেশি, বুঝেন না কেন? ঠিক স্যার, আপনি এত খারাপ। আপনি আপনি একটা লম্পট। আপনি সরলতার সুযোগ দিয়ে আমাকে এই প্রস্তাব দিচ্ছেন? না, আমি আপনার কথা শুনবো না। যান, এখনই বেরিয়ে যান। ঠিক আছে, ঠিক আছে, আপনার স্বামী তাহলে জেলে পচুক। স্যার স্যার স্যার, আবার স্যার, কি? না, এমনটা করবেন না স্যার, একটু দয়া করেন স্যার। তাহলে আপনি আমার কথা থেকে রাজি এখন? হুম। তাহলে আর কি, তাহলে দেরি করে সময় নষ্ট করে লাভ কি? চলেন যাই। আমার হাজবেন্ডকে তো ছেড়ে দিবেন তো? ছেড়ে দিব মানে? এখন বাজে 11টা, বেলা 2টার ভিতরে চলে আসবে। দেখেন বাসায় তাড়াতাড়ি চলে আসবে আজকে, আরো চিন্তা করবেন না। আচ্ছা। আসলে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটাই করে নিই। আমি যদি আমার নিজেকে দিয়ে দিই তাতে নাকি 5 লক্ষ টাকা শোধ হবে। তারপর তো আমি আমার নিজের দিয়ে দিচ্ছি। ছি 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 ছি, সেটাও করেছো? তারপরে তারপরে বলতেছে ঠিক আছে, আমি যাচ্ছি আপনার স্বামীকে ছেড়ে দেব, আর সাথে করে স্বর্ণ গহনাগুলো নিয়ে যাই উপরে লেভেলে, তাকে নাকি খুশি করাতে হবে। এখন তো আমার সব কিছু নিয়ে গেল। শোনো, তুমি একটা চিটার বাটপাড়ের হাতে পড়েছো। হ্যাঁ? ওটা কোনো পুলিশ না। আর পুলিশ এই ধরনের, আমাদের বাংলাদেশের পুলিশ এই ধরনের কাজ করতে পারবে না, কখনো করে না। তার মানে একটা চিটারের হাতে আমার সব কিছু। আচ্ছা রাখো 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 রাখো। ওঠো 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 ওঠো, কাঁদো না। আমি দেখাচ্ছি, দেখো তো এই ছেলেটা কিনা। দেখো তো এই ছেলেটা কিনা। হ্যাঁ হ্যাঁ, হুম? এই ছেলে তো। ওর নাম কি রানা, ওইটা কি পুলিশ অফিসার? ও একটা বাটপার, হ্যাঁ? পুলিশি পোশাক পরে পরে বিভিন্ন জায়গায় এইভাবে প্রতারণা করে, আর পুলিশের নাম হয়। গত সপ্তাহে এরকম একটা ঘটনা ঘটেছে, আমাদের মহল্লায় ঘটেছে। আমি সব জানতে পেরেছি। দাঁড়াও, আমি এখন থানায় ফোন দিচ্ছি, তুমি কোনো কথা বলবে না। ওকে এখনই আমি পুলিশের কাছে ধরাই দেবো। কিন্তু এখন আমার কি হবে? শোনো, আমি একটা কথা বলি, কেউ যদি বাড়ির ভিতরে এসে বলে যে তুমি আমার স্ত্রী, তুমি তার সঙ্গে চলে যাবে তার সঙ্গে। না, আর কখনো যাব না। তাহলে এই বোকামিটা কেন করলে? তোমার স্বর্ণের গয়না দিলে, টাকা তো ঘরে ছিল না, ওটাও দিয়ে দিতে, আর তার সঙ্গে ছি 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 ছি, কি না কি করেছো তুমি। তুমি রাগ করো না, আসলে তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তো তাই তোমার এত বড় একটা বিপদের কথা শুনে আমি নিজেকে আটকাতে পারিনি। আমি হাই হতাশ হয়ে গেছিলাম, কি করে ভেবে পাচ্ছিলাম না, তাই তো বাধ্য হয়ে এই কাজটা করেছি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এরকম জানি কখনো আর না হয়। সত্যি আর মনে থাকবে? হবে না।